এই বিচার আপনারা করেন। তো সেনাবাহিনীর টহল গাড়ি কুস্তি কুস্তি ফাইনালি পেয়ে গেলাম। গরম দেখাচ্ছেন সমস্যা নেই, উনি কেন ভাইয়েরা কথা শুনেন। আমরা নিঃস্বার্থে আজকে দেশের জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই, আমরা নিজেদের সেফটি নিজেরাই করতে হবে। এই যে ফ্লাইওভারের বিল্ডিংগুলো খুলে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন লোহা লঙ্কা খুলে নিয়ে যাচ্ছে, মানুষের দোকানপাট খুলে নিয়ে যাচ্ছে। উনি এই গাড়ি থেকে ভাগ্য ভালো, উনি আমাকে বলতেছে ভাইয়া এখান থেকে ফ্লাইওভারের রস খুলে নিয়ে যেতে, ওদেরকে ধাওয়া করছি, ধরতে পারি নাই, কোনজন চলে গেছে। আবার আসছি দেখি উনি একটা রিক্সা দাঁড়া করায় টাকাটা তুলতেছে। তো আমি দেখলাম প্রত্যেকটা চাকাই গাড়ি ভালো আছে। হ্যাঁ, তাহলে এই গাড়ির চাকা তো কর্মচারী হয় নাই, আপনি গাড়ির চাকা কেন নিয়ে যাচ্ছেন? বলছে ভাই একটু শুনি, বলতে ভাই গাড়ির টায়ার আমাদের মতো লাগে। দাঁড়ান দাঁড়ান, এ বলতেছে গাড়ি আমার, আমি চাবি আনি নাই। তাহলে আমি আমার প্রমাণ কি? দরজা লক করে দেখি ভিতরে মানুষ দুইজন। আমার পর্যাপ্ত প্রমাণ লাগবে, আপনি আমাকে ডোরটা খুলে দেখান। রাইট, ডোরটা খুলে দেখাইলে আপনার গাড়িটা খুলে দেখেছি। তো বর্তমানে এখন আসি অ্যাক্সেস রোডে। অ্যাক্সেস রোডের চারপাশটা আসলে খুবই জনশূন্য আর নীরব। এখানে দেখতে পাচ্ছেন এগুলো যার যার পার্সোনাল বিল্ডিংয়ের সিকিউরিটি আছে, বাট বাইরের রাস্তাঘাটে কোনো সিকিউরিটি নেই। কারণ এটা হলো আগ্রাবাদ মোড়, আর আগ্রাবাদ মোড়ের অবস্থা দেখেন পুরা নীরব, লাইট টাইট সব অফ, অন্ধকার। আর এখানে হচ্ছে এখানে মোড়েও জনশূন্য, যে যে বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ে সিকিউরিটি দেওয়া আছে, বাট রাস্তাঘাটে কোনো সিকিউরিটি দেওয়া নাই আপাতত। এই যে ইলেকট্রিসিটি এগুলোও জ্বলে না, এই যে এই পাশের লাইটগুলো জ্বলতেছে, বাট এই পাশের লাইট একটাও জ্বলতেছে না। এই লাইটগুলো জ্বলা দরকার আসলে, এই আর কি। আর ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পুলিশ বক্স। পুলিশ বক্সটার অবস্থা খুবই, আর এরা হচ্ছে নাকি কিছুই করে না, বেকার ঘুরতেছে। তো এরা আসলে কারো উপরে কোনো ইয়া নাই যে কেউই করতে পারে যে কোনো সময় যে কোনো কিছু চুরি। এই এরিয়াটা পুরোটাই ফাঁকা আছে এখন বর্তমানে, এখানে যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো আসবাবপত্র যে কোনো কিছুই নিয়ে যেতে পারে, এই আর কি। আমরা এখন এইটাতে দেখতেছি, এই জায়গাটা, এই এরিয়াটা বন্দরের হচ্ছে 2 নম্বর গেট। এটা হলো ফকিরহাট এরিয়া, ফকিরহাট বন্দর গেট। যদি দেখেন পালাইতেছে, অলরেডি পালাইতেছে একজন। ওনাদের আসলে মানে কাজ হচ্ছে এখান থেকে জিনিসপত্র চুরি করা। আসসালামু আলাইকুম, আপনি কি এখানে সিকিউরিটির দায়িত্বে আছেন না? আপনি তো এই এরিয়াটাই দেখতেছেন না, একটু এটাও কভার করিয়েন। হ্যাঁ, আমরা তো এখন তো আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা তো কাজ করতেছে না, যার কারণে আমরা স্টুডেন্টরা এখন মানে বিভিন্ন জায়গায় আমরা চেক দিচ্ছি, দেখতেছি। তো এই পারপাসে আপনারাও তো আমাদের, আপনারা একটু দেখবেন আর কি, যাতে এখানে কোনো কিছু কোনো জানমালের চুরি না হয় আর কি। আপনারা আপনাদের স্টেপ দিবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। চলো সাকিব, দেখেন কীভাবে দৌড়াচ্ছে, শুধু শুধু দৌড়াচ্ছে, শুধু শুধু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যে আসছেন। আমরা সাথে সাথে দৌড়ে আসছি। আমরা ফার্স্ট ইপিজেড থানা মানে কভার করে এখান থেকে হচ্ছে আপনার ওই এটা কি বন্দরের মেন যেটা আছে ক্রসিং শেষ করে হচ্ছে আমরা বরপুল গেছি। বরপুল থেকে আসার সময় যখন এটা শেষ করে যাচ্ছি, দেখি যে ওইখানে ওরা মানে জিনিসগুলো লুকাচ্ছে বা সিএনজি ঠিক করতেছে। দেন আমরা এখানে স্টেপ নেই। অবশ্যই যেখানে যে অবস্থাতে আপনারা নেওয়ার সাথে সাথে হচ্ছে ওনারা একজন মানে ওই সাথে সাথে পালায় যায়, একজনের পিছনে যাইতে গিয়ে আরেকজনও এদিক দিয়ে হেঁটে হেঁটে আসতেছিল। যখন ডাক দিছি তাকে, সে দৌড় দিছে। আমরা আসি কিছুক্ষণ আসি, বাট আমরা তো সারাদিন আর পরিশ্রম করতে পারতেছি না। আমাদের কিছু কিছু সময় সকালে আমরা একবার করতে হয় সকালে। আমাদেরও আজকে মানে সন্ধ্যা এটা আজকে সাথে নিয়ে যেতে চাইছি, নিয়ে যেতে। আপনার কি টায়ারে কোনো সমস্যা আছে? টায়ারগুলোতে কোনো সমস্যা আছে? পাম্পসার তো দেখতেছেন না আপনি, এটা দেখতেছেন না কি অবস্থা হয়েছে। মানে আমি একটু প্রুফ চাই আর কি, এটা যে আপনার গাড়ি। কীভাবে মনে করবো? মানে আপনার যে গাড়ি, আপনি একটু খুলে দেখাবেন আমাদেরকে চাবি দিয়ে। খুলে দেখাইতেন আমাদের জন্য অনেক উপকারিত হতো। কী দেখাবো? মানে আপনি ডোরটা খুলে দেখাবেন যেটা আপনার গাড়ি। কি আপনি ডোরটা খুলে দেখাবেন যেটা আপনার গাড়ি। কোনটা? কি লক খুলে? এই গাড়িটা লক খুলে মানে ডোর লকটা খুলে আপনি দেখাবেন জাস্ট এটা আপনার গাড়ি। ডোর লক মানে বুঝতাম। ডোর লক মানে দরজার লকটা খুলে দেখাবেন যেটা আপনার গাড়ি। দরজা আমি তো চাবি আনি নাই সাথে। না একটু দাঁড়ান, সেনাবাহিনীকে ফোন দাও। দাঁড়ান, আপনি দাঁড়ান। এক্সকিউজ মি ভাইয়া, একটু এদিকে আসেন।
সাকিব ওইখানে থাকো। ভাই আপনারা কি এরিয়া সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন? হ্যাঁ হ্যাঁ ভিতরে ঠিক আছে, এটা তো আপনাদের একটু দেখতে হবে তাই না? এখন তো আইন শৃঙ্খলা বাহিনী নাই। হ্যাঁ একটু যদি কষ্ট করে তাদেরকে ডাকেন। উনি হচ্ছে একটা টায়ার নিয়ে যাচ্ছে গাড়ি থেকে, এখন ওই টায়ারটা ওনার কিনা, ওনাকে আমি বলছি আপনার গাড়ি দিয়ে তাহলে ডোর লকটা খুলে দেখান যে গাড়িটা আপনার। আমরা হচ্ছে স্টুডেন্ট, আমরা আজকে প্রোটোকল দিচ্ছি যাতে এরিয়া থেকে আমাদের রাষ্ট্রীয় সম্পদ কোনো কিছু চুরি না হয়। আপনি আমাকে একটু সাপোর্ট দেন, কাউকে আপনারা দুজনকে পাঠান না হলে এখান থেকে। আপনারাও তো আনসার বাহিনী, আপনারা দুজনকে পাঠান। আমি ড্রাইভার পরিচিত হয়েছি না, আপনার ড্রাইভার লাগবে না, আপনি আমাকে জাস্ট আপনার এটা যে আপনার গাড়ি চাবিটা আনি নাই যে, ওই জন্য আমাকে প্রপার একটু প্রমাণ দিতে হবে। ভাই আমরাও দেশের জন্য খাটতেছি এখানে। আপনাকে বলি শুনেন, আমরাও এখানে নিঃস্বার্থে আপনি আমার সাথে মার্কেটিং শুনেন, আমি চোরাভাবে দরজাটা খুলতে পারি, সমস্যা নাই। শুনেন আমি নিঃস্বার্থে, আমরা নিঃস্বার্থে আমরা দেশের জন্য আমরা কাজ করছি রাত জেগে। তো আমরা আমাদেরকে দেখাইতে হবে। বিশ্ব রোডে ওই ব্যাগে চিনেন আমার সাইফুল ভাই? শোনেন আমার এখন এই মুহূর্তে আমার কাউকে চিনার দরকার নেই, আমাকে এটা দেন, এইটা প্রুফ দেন। আমি চাবিটা তো সাথে আনি নাই। তাহলে আমাকে একটু আপনি যেভাবে টায়ারটা নিয়ে যাচ্ছেন এটা তো সমস্যা, আমি তো পারো সাথে আপনি একটু দাঁড়াবেন কষ্ট করে। আমি তো দাঁড়ানো আছে। ঠিক আছে একটু গাড়িতে লোক আছে, দাঁড়ান। আসসালামু আলাইকুম, একটু এদিকে আসেন ভাইয়া, আপনাদেরকে একটু ঘুম ডিস্টার্ব করলাম। হ্যাঁ এই গাড়িটা কি উনার নাকি দেখেন তো, এই গাড়িটা কি উনার? তাহলে একটু নেমে আসেন। এই যে উনি টায়ারটা নিয়ে যাচ্ছে গাড়ি থেকে, আপনার কোনো খবর আছে? এই গাড়িটা আপনার না? আজকে যে উনি যে গাড়িটা টায়ারটা নিয়ে যাচ্ছে, আপনাদের কোনো খবর আছে? আমরা যে দেশের জন্য নিঃস্বার্থে কষ্ট করতেছি, আপনাদের এগুলো প্রোটোকল দিচ্ছি, তাহলে আপনাদের এই সিকিউরিটি এই সেফটিগুলো দেখতে হবে। আপনি আমাকে সর্বপ্রথম এটাকে বলেন, ওনাকে আপনি চিনেন? দাঁড়ান দাঁড়ান, এই সাকিব দাঁড়ান, আপনাকে টাকা নিয়ে যেতে বলছে কে? আপনি দাঁড়ান, আপনি কথা বলিয়েন না। আপনি আমাকে মিথ্যা কেন বলছেন? আপনার গাড়ি, আপনি টায়ারটা খুলছেন কেন? আপনি গাড়ি থেকে টায়ারটা খুলছেন কেন? আপনি ওনাকে, আমি সেনাবাহিনীকে আনতেছি, আপনি দাঁড়ান। সমস্যা না, গাড়িটা হচ্ছে উনাদের, উনি এই গাড়ির থেকে টায়ার খুলে নিয়ে নিচ্ছে। এই দাঁড়ান, কিসের গরম দেখাচ্ছেন আপনি? আপনি একটা মানুষের কিভাবে গাড়িটাকে টায়ার খুলে নিয়ে যাবেন? এগুলো কোনো কথা? এগুলো কোন ধরনের কথা? কোন শ্রেণীর লোক আপনারা? আজকে আমরা এত কষ্ট করে যে এই আন্দোলন করে এত দেখছেন, ওনার দোষ দিয়েন না, ওনার দোষ দিয়েন না। দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন, সকলে একটু এদিকে আসেন। আপনি গরম দেখাচ্ছেন, সমস্যা নেই, উনি কেন গায়ে হাত দিচ্ছে কেন? ভাইয়েরা কথা শুনেন, আমরা নিঃস্বার্থে আজকে দেশের জন্য, এখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই, আমরা নিজেদের সেফটি নিজেরাই করতে হবে। এই যে ফ্লাইওভারের জিনিসগুলো খুলে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন লোহা লঙ্কা খুলে নিয়ে যাচ্ছে, মানুষের দোকানপাট খুলে নিয়ে যাচ্ছে। উনি এই গাড়ি থেকে ভাগ্য ভালো, উনি আমাকে বলতেছে ভাইয়া এখান থেকে ফ্লাইওভারের রক খুলে নিয়ে যেতে, ওদেরকে ধাওয়া করছি, ধরতে পারি নাই, কোনজন চলে গেছে। আবার আসছি, দেখি উনি একটা রিক্সা দাঁড়া করা চাকাটা তুলতেছে। তো আমি দেখলাম প্রত্যেকটা চাকাই গাড়ির ভালো আছে। হ্যাঁ তাহলে এই গাড়ির চাকা তো কম চালানো হয় নাই, আপনি গাড়ির চাকা কেন নিয়ে যাচ্ছেন? বলছে ভাই একটু শুনি, বলতেছে ভাই গাড়ির টায়ার আমাদের মতো লাগে। দাঁড়ান, এ বলতেছে গাড়ি আমার, আমি চাবি আনি নাই। তাহলে আমার প্রমাণ কি? দরজা লক করে দেখি ভিতরে মানুষ দুইজন। আমার পর্যাপ্ত প্রমাণ লাগবে, আপনি আমাকে ডোরটা খুলে দেখান। রাইট, ডোরটা খুলে দেখাইলে আপনার গাড়িটা আপনার খুলে দেখেছি। আমাকে বলতেছে শুনেন ভাই, আমার কথাটা একটু শুনেন, আমরা নিঃস্বার্থে কাজ করতেছি আজকে। আমার পিছিয়ে বাড়িতে আমি সারা সকাল ডিউটি করছি ট্রাফিক কন্ট্রোলে, এখন কাজ করতেছি এই যে প্রোটোকল দিচ্ছি এগুলো, আমার পিছিয়ে পাইছে।
পুলিশ কোনো আমার হেলপারটাও বুড়া, আমিও বুড়া। মনস্তব থাকলে তো একটু দাঁড়ান। আপনি গাড়ি ওনাকে মাঠে জায়গা নাই দেখে কেটে রাখছি। চাচা গাড়িটা আপনার না? হ্যাঁ। ওনাকে আপনি চিনেন? না। তাহলে আপনি তাহলে কেন কোন কথা বলিয়েন না? এই বিচার আপনারা করেন। আমি সেনাবাহিনী আইপিসি, সেনাবাহিনী আমরা আজকে আমি সেনাবাহিনীকে আনাইতেছি। এই লোকটা আরো আছে, এর সাথে আরো কে কে আছে আপনার সাথে? আমার সাথে কেউ অবশ্যই আরো ছিল আপনার সাথে। আজকে আপনারা এই যে দাঁড়ান, এত লাইটিং এর জায়গায় ভাইয়া দেখেন, ভাইয়া একটু দেখেন আজকে এরকম একটা ভরপুর জায়গা থেকে টায়ার নিয়ে যাচ্ছে, কালকে দেখবেন যে আরো অনেক কিছু নিয়ে যাবে এখান থেকে। এখানের সেফটি কি? উনি যেন এখান থেকে না যেতে পারে। আমি সেনাবাহিনী আনাইতেছি। আমি একটু আগে এই 8টার দিকে এখান থেকে ইট নিয়ে গেছে, ওইটাকে ধরাই দিছি, ওনারা নিয়ে গেছে গাড়িতে করে। ওনাকেও আটকান, আমি ওনাকেও তোলার ব্যবস্থা করতেছি। মগের মূল্য নাকি? টাকা থাক। তো সেনাবাহিনী টহল গাড়ি কুস্তে ফাইনালি পেয়ে গেলাম। তো টহল গাড়ি নিয়ে যাচ্ছি, এখানে ওই চোরটাকে ধরছি অনেক কষ্ট করে। এই যে প্রোটোকল শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। একজনকে অলরেডি দিয়ে আসছি সেনাবাহিনীর আন্ডারে। ও আসলে মিথ্যা বলছিল প্রথমে, যার কারণে আমি সেনাবাহিনী নিয়ে আসছি, কারণ এটা আমাদের কোনো কাজ নাই। ওনারাই ওকে পানিশমেন্ট দিতে পারবে। রেখে গেছিলাম আমি, যেহেতু ভাগতে না পারে বড় মামুন আর ওরা ওই যে ওই গাড়ি আসছে ব্যাক আপ দেওয়ার জন্য। তো আজকে রাতের মোটামুটি 4টা পর্যন্ত 4টা পর্যন্ত ছিলাম। তো আজকেরটা এতটুকুতেই শেষ করলাম আর কি। কালকে হয়তো পিপিজেডের এখানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বটা পালন করবো আর কি। দেখা যাক কী করা যায় কালকে।